দর্শক, জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে নির্বাচনী প্রচারণার আরো খবর জানাতে। বনগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এনামুল হক। এনাম, আপনি যে এলাকায় রয়েছেন সেখানে প্রচারণা কেমন দেখছেন? অবহেলিত অঞ্চল বলা হয় যে বনগাঁও সাভারেরই একটি এলাকা। এই এলাকায় রয়েছে, এখানে এই মুহূর্তে সানজিদা ইসলাম তুলি, যিনি ধানের শীষ মনোনীত প্রার্থী রয়েছেন, তার যে ভোটের প্রচারণা সেটি কিন্তু এখান থেকে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তিনি এই যে এলাকাটা রয়েছে, এলাকার যে রাস্তাঘাট এবং যে সমস্যাগুলো, গ্যাস সহ যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু তিনি এই এলাকার যে ভোটার রয়েছে তাদের সাথে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে যে এই এলাকার ড্রেনেজ, খাল এবং রাস্তাঘাট নিয়ে তিনি কাজ করার জন্য যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলো নিয়েই তিনি ভোটারদের কাছে যাচ্ছেন। যেমন তার যে অঙ্গীকারগুলো রয়েছে তার মধ্যে নাগরিক সুবিধা, রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, এর সাথে তিনি যেটি রেখেছেন মাদক এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় তিনি নিয়ে এগোচ্ছেন। এবং এর সাথে তিনি যেটি বলছেন যে মেধাভিত্তিক কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু তিনি তার ভোটের প্রতিশ্রুতিতে রেখেছেন। এবং এই যে বনগাঁও এলাকাটি, এটি হচ্ছে ঢাকার 14 আসনের সব থেকে অবহেলিত এলাকা বলেই বলছেন এই এলাকার মানুষজন। এই এলাকাটা একদমই ঢাকা থেকে বাইরে থাকার কারণেই এটি যে দূরে রয়েছে, সেই জন্য এই এলাকা দিয়ে যে বনগাঁও এবং কাউন্দিয়া সেতু নির্মাণের কথাও কিন্তু তিনি এসে এখানে বলেছেন। তিনি আরও যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই এলাকার মানুষজনের কাছে তিনি তার যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলো তিনি বাস্তবায়ন করবেন এবং দুর্নীতি, গুম খুন মুক্ত একটি সমাজ গড়ার প্রতিশ্রুতি তিনি এই এলাকার মানুষজনের কাছে দিচ্ছেন। এবং তিনি যেটি জানিয়েছেন আমাদেরকে কিছুক্ষণ আগেই, আমরা তার সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে এই এলাকার যে মৌলিক সমস্যাগুলো রয়েছে, মূল সমস্যা যেটা এই এলাকা সেটি হচ্ছে রাস্তাঘাট। যেহেতু এই এলাকাটি ঢাকার কিছুটা বাহিরে, যার জন্য এই এলাকাটিতে বেশ রাস্তাঘাটের সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো নিয়ে তিনি কাজ করবেন বলে এই এলাকার যে ভোটার রয়েছে তার, ঢাকা 14 আসনেরই বনগাঁও যে এলাকাটি, সেখানে যে ভোটাররা রয়েছে তাদের কাছে তিনি সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই এলাকার যে সাধারণ মানুষ রয়েছে এবং নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু এসে তার সাথে ভোটের প্রচারণায় অংশগ্রহণ করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি তিনি এই যে এলাকার দোকান থেকে শুরু করে যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলোতে তিনি যাচ্ছেন, গিয়ে তার ধানের শীষের পক্ষে তিনি ভোট চাচ্ছেন। ভোটের জন্য তিনি তাদের কাছে যাচ্ছেন, গিয়ে তিনি বলছেন তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো তিনি দিচ্ছেন। তার সাথে তিনি কিছুক্ষণ আগে যেটি জানিয়েছেন আমাদেরকে যে এই এলাকার যে গ্যাসের সমস্যা এবং বিদ্যুতের যে সমস্যাগুলো রয়েছে, যেহেতু বিদ্যুতের সমস্যা থাকার কারণে এই বিদ্যুৎ নিয়ে তিনি কাজ করবেন বলেও তিনি কিন্তু জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাটা অনুন্নত বলতে গেলে, উন্নতের মধ্যেও কিছুটা অনুন্নত থাকার কারণে এই এলাকাটার উন্নয়ন নিয়ে তিনি কাজ করবেন বলে এই এলাকার ভোটারদের মাঝে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। এর সাথে 31 দফা, বিএনপির যে 31 দফাটি রয়েছে সেটি নিয়ে তিনি এইখানের যে ভোটাররা রয়েছে তাদের কাছে যাচ্ছেন, তাদের ধারে ধারে যাচ্ছেন, গিয়ে তিনি 31 দফাটা কি, সে কিভাবে 31 দফা কাজ করবে সেটি তিনি ভোটারদের মাঝে বোঝাচ্ছেন। এবং ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ যেই 31 দফায় যে সুবিধাগুলোর কথা বলা হয়েছে, স্বাস্থ্য খাত সহ যে সুবিধাগুলোর কথা বলা হয়েছে, সেই সুবিধাগুলো তিনি এই এলাকার যে ভোটার রয়েছে এবং এলাকার মানুষজন রয়েছে তাদের কাছে তিনি বলার চেষ্টা করছেন। এবং তিনি এখানে এসে যেটি করেছেন যে এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি এলাকার যারা রয়েছে তাদের সাথে কিন্তু তিনি কথা বলেছেন। আমরা কিছুক্ষণ আগেই এখানে আমরা দেখেছি যে তিনি এসে এই এলাকার যে যুব সমাজ রয়েছে তাদের সাথেও কিন্তু তিনি সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করে তিনি এই এলাকার সমস্যাগুলো নিয়ে তিনি কথা বলার চেষ্টা করেছেন তাদের সাথে। এবং তাদেরকে নিয়ে তিনি পরবর্তীতে তার যে কাজগুলো রয়েছে সেগুলো তিনি করবেন, এই প্রতিশ্রুতি কিন্তু তিনি এই এলাকার মানুষের কাছে দিচ্ছেন। আমরা যেটি দেখতে পেয়েছি, তিনি এসে এখানে যে সাধারণ মানুষ রয়েছে
নিম্নবিত্ত মধ্যবিত্ত থেকে শুরু করে সবার সাথে কিন্তু তিনি মিশে যাচ্ছেন এবং তার যে ভোটের প্রচারণা ধানের শীষের ভোটের প্রচারণা সেটি তিনি চালাচ্ছেন এবং তিনি মানুষের কাছে যাচ্ছেন গিয়ে তিনি ভোটের জন্য প্রার্থনা করছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে ঢাকা 14 আসনের যে ঢাকা 14 আসনের যারা ভোটার রয়েছে তাদের সাথে তিনি কথা বলছেন, তাদের সাথে তিনি কথা বলে এই এলাকার যে মূল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু তিনি কথা বলছেন, সমস্যাগুলো নিয়ে কথা বলে এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় সেটি নিয়ে তিনি আগাবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং এখানের যারা রয়েছে তাদের সামনেও তিনি একই প্রত্যয় প্রকাশ করেছেন এবং তিনি ভোটারদের মাঝে সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি যে তিনি এসেই এই এলাকার যে মাটি এবং মানুষের সাথে কিন্তু তিনি মিশে গিয়ে তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, যেটি বলছিলাম ড্রেনেজ ব্যবস্থার উন্নতি এবং বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা এবং এই এলাকার যে মূল সমস্যাটা সেটা হচ্ছে যাতায়াত ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য তিনি কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন এই এলাকার মানুষজনের কাছে এবং তিনি যেটি বলছেন বনগাঁও এবং কাউন্দিয়া এলাকার মাঝে তিনি একটা ব্রিজ নির্মাণ করবেন সেটিও কিন্তু তিনি বলেছেন যে বনগাঁও এবং কাউন্দিয়ার মাঝে একটি ব্রিজ নির্মাণ করে এই এলাকার যাতায়াতের জন্য তিনি কাজ করবেন এবং যাতায়াত ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য এটি খুব প্রয়োজন বলেও এটি উন্নতি যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। এই ছিল আমার কাছে ঢাকার 14 আসনের বনগাঁও থেকে সবশেষ। এনাম, আপনাকে ধন্যবাদ।